নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সকাল সকাল কিন্তু বোকা হয়ে গেলাম। আসলে সকালবেলায় আমার 1 কাপ করে গ্রিন টি লাগে, কিন্তু আমি যখন গরম জল করে নিয়ে বসলাম তখন তাকিয়ে দেখছি আমার গ্রিন টি শেষ। সেটা আমার একদমই খেয়াল ছিল না। তো বাধ্য হয়ে লিকার চাটাই খেলাম। তো আমি খুব একটা লিকার চা বা দুধ চা ভালোবাসি না, চাই আসলে আমি ভালোবাসি না, তাও একটু গ্রিন টিটা খাই সকালবেলায়। আর বিছনার চাদরটা এই ফাঁকে আমি একটু চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করতে গিয়ে ভাবলাম যে এই চাদরটার সাথে মোটামুটি এই বালিশের ওয়ারটা একটু ম্যাচ হচ্ছে, তাই পরিয়ে নিলাম। এটা কিন্তু বালিশের ওয়ার ছিল, কিন্তু একটা অন্য কারণবশত সেই বালিশের ওয়ারগুলো এখন নেই আর। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। তো আমি এই বালিশের ওয়ারগুলো যে পরিয়ে নিলাম, কি সুন্দর বেশ ম্যাচ করেছে কিন্তু না এটার সাথে। আর তোমাদের সাথে আজকে যে এই গল্পটা আমি শেয়ার করছি সেটা কিন্তু ভোটের দিনের গল্প। কিন্তু যখন তোমরা দেখবে তখন হয়তো এটা ভোটের রেজাল্টও বেরিয়ে যাবে। আসলে ভোটের দিন মানে একটা উৎসব উৎসব একটা ব্যাপার থাকে, বেশ মজা লাগে। আমাদের তো বেশ মজা লাগে এই কারণে, কারণ আমাদের এখানে ঠাকুরের আসলে কোনো প্রকার এই ঝামেলা হয় না। সমস্ত পার্টির লোকেরাই একসাথে মিলেমিশে সবসময় এরা কাজ করে। আর ভোটের দিনে আনন্দ বা ফেস্টিভ্যাল একটা ব্যাপার, যেটা বলছি উৎসব উৎসব, আসলে সেদিনকে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকে প্রতি বছর। অন্যান্যবার আগের দিন থেকেই চলে, কিন্তু এবার আমরা পরের দিন খাবো। আর আজকে তো আমার সকাল বিকেল দুবেলাই নিমন্ত্রণ। প্রথমে যাব ভাইয়ের বাড়িতে, কারণ ভাই আজকে খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর রাত্রে আমরা সবাই মিলে একসঙ্গে বন্ধুরা খাওয়া দাওয়া করব। কিন্তু তার সাথেও আমার একটা দুঃখের ব্যাপার, মানে দুঃখের দিন বলা যেতে পারে। তার কারণ আজকে সোমাদি, মঙ্গলাদি, দীপাদি তিনজনের কেউই আসবে না। আসলে কিছু করার নেই, তারাও ভোট দিতে যাবে। তো আজকে তার জন্য আমাদের বাড়িতে টিফিনের মেনু হচ্ছে এই ম্যাগি। আসলে আমি ভালোবাসি এই ম্যাগিটা। এটা একসময় দাদাভাই আমাকে করে খাইয়েছিল, তো তারপর থেকে প্রচণ্ড ফেভারিট হয়ে গেছে। যে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা দিয়ে ম্যাগির মশলা দিয়ে একেবারে সিদ্ধ করা। তো এটা খাবো আমি, বুলটি আর মা। আর এপাশে যে ম্যাগিটা বসানো হয়েছে এটা হচ্ছে বুজু আর বুচুনি খাবে, কারণ ওরা হচ্ছে ফ্রাইড ম্যাগি খাবে। আমি তো কোনো কিছুই করতে ভালোবাসি না, তো আমার কাছে সবথেকে সহজ উপায় হচ্ছে এই ম্যাগি সিদ্ধ করে যেটা খাওয়া, সেটাই। আর এদিকে আমার ম্যাগি মোটামুটি রেডি। তো ওদের একটুখানি মানে পেঁয়াজটাকে কেটে নেবো, আর একটুখানি বুঝু বললো মাম্মা আমাকে একটু আলু ভাজার মতন আলু ওর মধ্যে দিয়ে দিও। আর ঠিক আছে, তাই দিয়ে দেবো। তো ওইটুকু দিয়ে দিলাম। তো যেমনই হোক, ওরা তো বাধ্য এখন খেতে, ওদের তার অপশান নেই, তাই ওরা ওটা খেয়ে নেবে। তো আমার ম্যাগি এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে। তো একসঙ্গে বুজুরটা হয়ে গেলে আমরা মানে বুজু, বুলটি, আমি আর মা খেয়ে নেবো। বুঝুনি একটু পরে খাবে। তো এদিকে ওদের ম্যাগিটাও বসিয়ে দিচ্ছে। আর যেহেতু সোমাদি, দীপাদি বা মঙ্গলাদি কেউই আসেনি, তার জন্য একটু কাজের পরিমাণটাও বেড়ে গেছে। তো রাতের বেলা যেসব বাসন টাসন খেয়ে দিয়ে পড়েছিল সেগুলোকেও মাজতে হয়েছে। আবার এই রান্না বান্না করার পর একটা বাসন পড়বে, সেগুলোকে মাজ যাবে। আবার যেই টিফিনগুলো খাবো সেইগুলোর বাসনগুলো মাজ যাবে। আমার এগুলো করতে একদম ভালো লাগে না, এক বিন্দু না। হয়তো অনেকেরই ভালো লাগে না, বাধ্য হয়ে করতে হয়। তো আমিও সেই বাধ্যর মধ্যেই পড়েছি, এখন আমাকেও করতে হবে। আর ভেবেছিলাম তো ঘর টর ঝাড় দেবো না, কিন্তু ঘরটা ঝাঁটও দিতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু ওই বাড়িটা রাস্তার ধারে, ফলে প্রচণ্ড ধুলো হয়। কিন্তু ফার্নিচার কিছু মুছবো না, কারণ ওদিকে তারা আছে না, তাড়াতাড়ি করে ভোট দিয়ে আবার ওই বাড়ি যাবো। সবাই মিলে একসঙ্গে হবো, মজা হবে, আড্ডা হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। খেয়ে উঠে সমস্ত বাসন কুসন মেজে দেখি, তারপর স্নান করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা মিটে গেছে। মিটে যাওয়ার পর বুলটিও চলে গেছে, কারণ আসলে বুলটি বুজুকে পড়াতে এসেছিলো সকালবেলায়। তো সকাল সকাল পড়িয়ে বুলটি চলে গেল, কারণ ভোটের ব্যাপার। ভোটের দিন রাস্তাঘাটে একটুখানি ভয় পাই আমরা সবাই, যত এদিকে অসুবিধা থাকুক না থাকুক, ঝামেলা হোক বা না হোক। তাছাড়া বুলটিও ভোট দেবে। তো বুলটি, মামি ওরা সবাই একসাথে যাবে, তার জন্য একেবারে বুলটি চলে গেল। আর এদিকে আমারও খাওয়া দাওয়ার পর যেসব বাসন কুসন পড়েছিল আমিও একেবারে সব মেজে নিলাম, কারণ এদিকটা মেজে নিয়ে আমি এবার গ্যাস ট্যাস মুছে ঘর টর পরিষ্কার করে নেবো। ওই যে বললাম তারা আছে, শুধু তো ভোট দিতে যাওয়ার তারা তা না, তার সাথে হচ্ছে নিমন্ত্রণ খেতে যাব, তারই একটা তারা থাকে। সেই জন্যে তো আমার যা কথা বলতে বলতে বাসন মাজা হয়ে গেছে। আর আমি গ্যাসটাকেও মুছে নিচ্ছি, কারণ গ্যাসের মধ্যে না মুছেছিলাম, কিন্তু একটু কিছু পড়ে থাকলে না প্রচণ্ড পিঁপড়ে হয়ে যায়, সেই পিঁপড়ের ভয় ভালো করে একবার মুছে নিলাম। আর এই যে আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেল।
কোথাও যাওয়ার জন্য যতই তাড়াহুড়ো করি না কেন, যতই মানে কাজ আমি শেষ করার চেষ্টা করি, কিছু না কিছু এটা তো মানে কাজ মানে কপালে জুটবেই। এই যে বুঝু মানে আলমারি থেকে কিছু বার করতে গিয়ে আলমারিটার হাল কি করেছে, পুরো নোংরা করে এদিক ওদিক সব কিছু করে দিয়েছে। কারণ কিছু করার নেই, আপাতত মোটামুটি একটু ম্যানেজ করে দিয়ে যাই এই একটা, তারপর একটা পরে দেখবো। আর এই যে আমার এই স্কার্টটা, পুরো নতুন স্কার্ট, একদিনও পরিনি, ইউজ করিনি, কিছু হয়নি, কিন্তু নিজের রাখার দোষে আজকে আমার স্কার্ট থেকে সমস্ত ফোম খুলে খুলে পড়ে যাচ্ছে। এখন প্রাইসটাকে স্ট্রিংটা অবধি রয়েছে, সেটাও আমি খুলিনি, একদিনও পরা হয়নি। কিছু করার নেই, আর কি করবো, মনের দুঃখে রেখে দিই, কারণ নিজের দোষের জন্য আজকে এই শাস্তি, আমার রাখার ভুলের জন্যই আজকে এরকম অবস্থা। তো দেখি পরবর্তীকালে বুঝনি বলেছে আরেকটা এরকম স্কার্ট কিনে দেবে। তো আপাতত এরকমভাবে আলমারিটাকে ম্যানেজ করে নিলাম, করে নিয়ে এখন যাই, কারণ ভোটটা দিয়ে আবার দিদির বাড়ি বা ভাইয়ের বাড়ি যে কোনো জায়গায় অ্যারেঞ্জ হবে সেখানে যাব। তো এটা নামিয়ে নিলাম, এই জিন্সটা আর এই টি শার্টটা। তো আলমারিটা পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে একটা নতুন টি শার্ট রয়েছে, আর বেশ লাইট কালার, যেহেতু হালকা পুরো সাদা, একদম মানে আদর্শ এটা পরে যাওয়া, বাইরে যা গরম। তো এইটাই ডিসাইড করলাম যে এই জামাটাই পরে নেব। আর এই যে ঘরটা ভেবেছিলাম ঝাঁট না দিলেও হয়তো চলবে, কিন্তু উপায় নেই, কারণ এই যে স্কার্ট থেকে যে ফোমগুলো পড়েছে না, পুরো কালো গিজগিজ করছে, ওইগুলো হচ্ছে সমস্ত ফোম। আর চোখে দেখে এরকম ভাবে রেখে যাওয়া যায় না, তাই বাধ্য হয়ে এটাকে ঝাঁট দিয়ে নিই। আর কোনো দিকে তাকাবো না, যাই কাজ পড়ে থাকুক না কেন, সোজা স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাব। আর আমার এদিকে স্নানও হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর মাও ওদিকে রেডি হচ্ছে, দিদিভাইও নিচে রেডি হয়ে নিচ্ছে। তো আমরা সবাই মিলে একসঙ্গেই যাব ভোট দিতে। তো এই যে এই টি শার্টটা কি আরাম লাগছে, টি শার্টটা আমার নিজেরই দেখে খুব ভালো লাগছে, যে নিজেরই খুব আরাম লাগছে। আর হঠাৎ করে দেখলাম গ্রিন কালার একটা নেল পলিশ পরেছিলাম, কিন্তু এটা আমি আগেই পরেছিলাম, খেয়াল নেই। তো এটা জাস্ট কোনো কাউকে মানে ইঙ্গিত করার জন্য নয়, যে এটা যে কোনো সিম্বলিক ব্যাপার নয়। তো আমি এমনিই পরে নিয়েছি। তো যাই হোক, আমরা মোটামুটি সব রেডি হয়ে গেছি। তো এবার ওই যে আমার সব ভোটার কার্ড, আমার মায়ের বুঝুনি। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এক এক করে, তো দিদিভাইও বেরিয়ে যাবে। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি ভোট দিতে। পরে তো বাড়িটা রেখে যাবো না, দাদা দোকান বন্ধ করে দেবো। কাগজ নিয়ে গেছে আমাদের, আমার কাগজ ফেলে দাও, কাগজ নিয়ে। আর এই যে কথা বলতে বলতে খেয়ালই নেই যে ঘরের জুতো পরেই চলে এসেছি। তো কিছু করার নেই, আর এই জুতো পরেই এখন যাই, আর ব্যাক করবো না। তো আমাদের কিন্তু আলটিমেট মানে ভোট দেওয়া হয়ে গেছিলো। তো আমরা এখন ফিরছিলাম, মা আমাদেরকে তো ফেলে দিয়ে মায়ের বান্ধবীকে পেয়ে গেছে, তপতি কাকিমা। মা তপতি কাকিমার সাথে এখন গল্প করতে চলে যাচ্ছে, আমি আর দিদিভাই পিছন পিছন যাচ্ছি। আর চারিদিকে দোকানপাট সব বন্ধ, আর সব মানুষ এখনও বাকি আছে যারা ভোট দিতে, তারা সব যাচ্ছে। আর আমার আর দিদিভাই এই যে ছবি, ভোট দেওয়া ডান। খুব রোদের একটা তেজ ছিল, কিন্তু তার সাথে একটা খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। এখন আর এটা কিন্তু অনেক পরের ভিডিও, আমি আর মানে দুপুরবেলা কোনো কিছু করিনি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলায় আমরা একসঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো সেই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মুহূর্তের ভিডিও এটা। বুঝুকে যতবারই ক্যামেরার সামনে আনতে যাই, বুঝু কিছুতেই আসবে না, ও মুখ ঘুরিয়ে রেখে দেয়, হয় তুমি ক্যামেরা সরাও ওরম করতে থাকে। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এরপর আস্তে আস্তে সবাই আসবে, তখন আমরা আবার রাতের ডিনার হবে। আর এই যে কি পুচকি একটা, কি সুন্দর বেবি, দিদিদের উপরতলায় ও থাকে। তো একদম পুচকি, 3 মান্থস সবে ওর এজ। আর এই যে বুঝু পেলেই না এই চটকা চটকি করতে থাকে। তো তাই বুঝুকে বারণ করলাম যে একদম ছোট, ওকে ঘাটাঘাটি করিস না। কিন্তু বাচ্চারা, যে কোনো বাচ্চা, মানে যেই বাচ্চা কারোর কাছে যায় না, সেই বাচ্চাও দেখেছি বুঝুকে দেখলে বেশ খুব খুশি হয়, বুঝুর কাছে থাকে। হয়তো বুঝু প্রচণ্ডভাবে বাচ্চা ভালোবাসে, তাও আর স্পেসিফিক বাচ্চা, সে হচ্ছে মেয়ে বাচ্চা হতে হবে, কোনো ছেলে বাচ্চা হলে চলবে না। তো এই যে হাই তুলছে আবার এখন, তার বুঝুর হাত ধরে অনেকক্ষণ ধরে ছিল, তাই বুঝু আমাকে বলছে মামা দেখো আমার হাত ধরে রেখেছে, ছাড়ছেই না। আর বুঝুকে দেখেই হাসছে, অনেক কিছু করছে, অনেকক্ষণও ছিল। এত ছোট ছোট হাত পা দেখে না বুঝু বারে বারে এক কথাই বলে যাচ্ছে যে মামা দেখো ওর হাত পাগুলো কতটুকু। ভাবো একসময় আমরাও এরকম ছোট ছোট হাত পা আমাদেরও ছিল, আর এখন দেখো আমাদের হাত পা কত বড় হয়ে গেছে, আর ওরও একদিন হাত পা এরকম বড় হয়ে যাবে। এখন কতটুকু সাইজ দেখো। হ্যাঁ, সে তো স্বাভাবিক, সবারই একসময় ছোট থাকে, এখন সবারই একসময় বড় হয়ে যাবে।
আর এই যে মাঝে মাঝে ও হাই তুলছে, কারণ সবাই ঘুম থেকে উঠে এসেছিল। আর বিকেলবেলা প্রতিদিন না ও ঘুরতে বেড়ায়, ঘুরতে বেড়ায় মিনস ও ছাদে যায় ঘুরতে। আর এখন যত বুজুর খুব পছন্দ, তাই বুজুকে দেখাতে ওকে নিয়ে এসেছে ওর বাবা এখানে। আলটিমেট বুজুর মেন ইচ্ছা এটাই ছিল যে ওকে কতক্ষণে কোলে নিতে পারে, কিন্তু যেভাবে বুজু কোলে নিয়েছে ও বেশিক্ষণ আর বুজুর করে থাকতে চায়নি। আর এখন সবাই চলে এসেছে, এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়নি, এখন একটু গল্প গুজব চলছিল। তো খাওয়া দাওয়া একটু পরে শুরু হবে। আজকে আসলে রান্নার কোনো ঝামেলা নেই, আজকে কেনা খাওয়ার আমাদের, কারণ দিদির আজকে একটা অর্ডার ছিল তো অনেকজনের, সেইখানে ও রান্না করেছে বলে ওকে আমরা আবার ছাড় দিয়েছি। কারণ যেহেতু অনেকটা রান্না সকালে করেছে, তাই আর বলেছি রাত্রিবেলা কোনো রান্না করতে হবে না, তাই কেনা খাবার। আর এখানে কেনা খাবার নিয়ে চলে এসেছে। আর এই যে ওরা ওখানে বসে রয়েছে, ওরা ওখানে বসে সবাই এখন হিসাবপত্র করছে, কার ভাগে কতটা টাকা পড়েছে সেই সব হিসাব চলছে। আর এই হিসাব মিটে গেলেই আমরা খেতে বসে পড়বো। আর এরকমই প্রতি বছরই আমাদের মানে একসাথেই খাওয়া দাওয়া চলে। অন্য নম্বর আমাদের বাড়ির ছাদে হয়, তো এবার আমাদের বাড়ির ছাদে হয়নি, কারণ আমাদের ছাদের গ্রিলটার একটু সমস্যা আছে একটা রেলিংয়ে। তো অ্যাপেল যেহেতু ছোটো, তো ওর জন্য আমরা সেই রিস্কটা নিই নি, তাই দিদিবাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে না আমরা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ করে কাটিয়েছি অন্যান্য বছরের মতন। আর আশা করি তোমরা সবাইও খুব ভালো কাটিয়েছো। আজকের মতন তাই বিদায় নিচ্ছি, আবার দেখা হয় পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। আর যদি এমন কেউ থেকে থাকো যারা নতুন আমার ভিডিওটা দেখছো আর এখনও সাবস্ক্রাইব করা হয়নি চ্যানেলটাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। টাটা।